রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এক্সেলে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলের হেডার অ্যান্ড ফুডার অ্যাড করা যায়। তো অনেকেই আসলে হেডার ফুডার অ্যাড করতে পারেন, আবার অনেকেই পারেন না। আবার অনেকেই দেখা যায় আপনার হেডার ফুডার ভিতরে ছবি অ্যাড করতে পারেন না। তো আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেডার ফুডারের কিভাবে ছবি অ্যাড করতে হয় তাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখানে আমি একটা পূর্বে একটি শীট তৈরি করে রেখেছি। তো আপনারা এইভাবে একটা শীট তৈরি করে নিতে পারেন। তো এই শীটের ভিতরে আমি হেডার অ্যান্ড ফুডার অ্যাড করব। উইথ হেডার ফুডারের ভিতরে কিভাবে ছবি অ্যাড করা যায় তাও দেখাবো। তো প্রিয় বন্ধুরা, হেডার ফুডার অ্যাড করার জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে আপনারা ইনসার্টের উপরে ক্লিক করবেন। এখানে আমি প্রথমে ইনসার্টের উপরে ক্লিক করলাম। ইনসার্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন টেক্সট বক্সের পাশে হেডার অ্যান্ড ফুডার। তো হেডার অ্যান্ড ফুডার উপরে ক্লিক করুন। দেখুন এখানে হেডার এবং ফুডার কি হয়ে গেল, অটো চলে আসলো। তো উপরে যেটা টপ সেটাকে হেডার বলা হয় এবং নিচে নিচে যেটা এটাকে ফুডার বলা হয়। তো আমরা এখানে কিছু লিখে নেই। আমি এখানে লিখলাম হেডার 1, হেডার 2, হেডার 3। আপনারা চাইলে এটাকে নিচে আমরা হেডারটা লিখলাম। এখন আমরা নিচের ফুডারটা লিখি FWT ফুডার 1। বন্ধুরা, আমরা হেডার এবং ফুডার কিভাবে নিতে হয় তা আমরা দেখলাম। তো এখন এই হেডার এবং ফুডারের ভিতরে আমরা যে কোনো ছবি অ্যাড করব। তো কিভাবে আপনারা ছবিটা অ্যাড করবে দেখুন। প্রথমে আপনারা এই ডিজাইনের উপরে ক্লিক করবেন। ডিজাইন, এখানে দেখুন ডিজাইনের উপরে ক্লিক করলাম। ডিজাইনের উপরে আপনার পিকচার দেখতে পারতেছেন, পিকচার উপর শো করুন। এখন পিকচার থেকে আপনি যে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারেন। তো আমি আমার ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার নিয়ে আসলাম। আমি আমার এই ছবিটিই নিলাম। বাইরে ক্লিক করুন। দেখুন ছবিটা কিন্তু কি হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। তো এই ছবিটাকে ছোট করার জন্য আমরা এটার উপরে ক্লিক করলাম। তারপর আবার ডিজাইনের উপরে ক্লিক করলাম। এখানে দেখুন ফরম্যাটিং পিকচার উপরে কি করবেন, আপনারা ক্লিক করবেন। তো ফরম্যাটিং পিকচার উপরে ক্লিক করার পর এখানে দেখুন হাইট, উইথ, এই দুটোটা কিন্তু অনেক বাড়তি আছে। এগুলো আমরা কি করব, কমিয়ে দেব। এবং পাশাপাশি আপনারা এই যে টিক চিহ্নটা আছে এটা কি করবেন, তুলে দিবেন। আমি এটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখানে আমি 0.5 দিলাম। তারপরটায় আমি 0.1 দিলাম। ওকে দিলাম। দেখুন আমার কি হয়ে গেল, পিকচারটা অটোমেটিকলি কি হয়ে গেল, এখানে চলে আসলো। তো ইনশাল্লাহ আশা করি আপনারাও এভাবে করতে পারবেন। এভাবে কি করতে পারি, আমরা হেডার ফুডার তৈরি করতে পারি এবং হেডার ফুডারের ভিতরে যদি কোনো পিকচার প্রয়োজন হয় আমরা এভাবে পিকচারটাও কি করতে পারি, দিতে পারি। এখন আমার এটা হয়েছে কিনা ঠিক মতো এটা দেখার জন্য আমি কি করতে পারি, কন্ট্রোল পিতে ক্লিক করবেন। কন্ট্রোল পি, এখন দেখুন আমার কি হয়ে গেল, পুরো শিটটি এবং আমার ছবি সহকারে এটা অ্যাড হয়ে গেল। তো ইনশাল্লাহ আশা করি আমি আপনাদেরকে যতটুকু দেখালাম আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা কি করতে পারবেন, একটি হেডার ফুডার অ্যাড করতে পারবেন এবং হেডার ফুডারের ভিতরে চাইলে আপনারা যে কোনো পিকচার দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ পরবর্তীকালে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো